হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যেটা নতুন সিলেবাস এসছে তোমাদের 4 বছরের যে কোর্স, এই এখন নতুন যে বিসিএর সিলেবাস এসছে এখানে তোমাদের সেকেন্ড সেমেস্টারেও কিন্তু চেঞ্জ হয়েছে। সেকেন্ড সেমেস্টারে তোমাদের কম্পিউটার আর্কিটেকচার রয়েছে আর ওয়েব ডিজাইন রয়েছে। তোমরা মোটামুটি ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে একটা তোমাদের ধারণা হয়েছে যে মানে কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে। তো সেই জন্য আমি বলবো যে এই সেকেন্ড সেমেস্টারের যে দুটো পেপার আছে, এটা দুটো পেপার ঠিকই, কিন্তু ওয়েব ডিজাইন যে সাবজেক্টটা তার মধ্যে অ্যাকচুয়ালি 3টে পেপার আছে। তো সেটাকে আমরা দুটো পেপারই ধরছি এবং সেখানে HTML CSS আমরা একদিন ক্লাস করাচ্ছি আর একদিন জাভাস্ক্রিপ্ট ক্লাস করাচ্ছি, আর এদিকে কম্পিউটার আর্কিটেকচার। মোট 3 দিন আমাদের সপ্তাহে ক্লাস হবে এবং আমরা ফেব্রুয়ারি মাস থেকেই অনলাইন টিউশন স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা যদি আগ্রহী থাকো টিউশনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। কেননা দেখো, কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু অনেক বড় এবং এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সেরও কিন্তু নলেজ লাগে। এবং আমরা এখানে দেখি যে ডিজিটাল ইলেকট্রনিক্সটা অনেকের ভালো করে করা নেই ফার্স্ট সেমেস্টারে। তো আমরা এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সটাও কিন্তু মাঝে মাঝে এই ক্লাসের ফাঁকে ফাঁকে আলোচনা করি এবং প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রাম যেগুলো আছে আর্কিটেকচারের মধ্যে, এগুলো সবই কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সের সঙ্গে জড়িত, রিলেটেড। এবং এই আর্কিটেকচার পেপারটাতে কিন্তু নাম্বার ভালো ওঠে, কিন্তু ব্যাপারটা এখানে আমরা যেটা দেখেছি যে স্টুডেন্ট এখানে বেশিরভাগ কিছু কিছু স্টুডেন্ট মানে তারা থিওরিটার ওপর বেশি নির্ভর করে, মানে থিওরিটা পড়ে চলে যায়। কিন্তু নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো এখানে অনেকগুলোই থাকে, যেগুলো ছেড়ে দিয়ে আসার ফলে কী হয়, নাম্বারটা কমে যায়। যেমন এখানে আমাদের বিভিন্ন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর অঙ্ক আছে, বাস স্ট্রাকচার বানাতে দেয়। তারপরে এখানে অ্যাড্রেসিং মোডের ওপর অঙ্ক আছে। তারপর টু অ্যাড্রেস সি অ্যাড্রেস ইনস্ট্রাকশন ফরম্যাটের ওপর এখানে প্রোগ্রাম লিখতে দেয়। আর এখানে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল বলতে যেমন প্যারালাল কম্পিউটিংয়ের ওপর একটা নিউমেরিক্যাল আছে। তো এরকম অনেক রকমের কোয়েশ্চেন আছে, বিভিন্ন সার্কিট ডায়াগ্রামগুলো তো আসেই এখানে। তো অ্যাড্রেসিং মোডের ওপরেও এখানে অনেক কোয়েশ্চেন আছে। এছাড়া এখানে মেমোরি ম্যানেজমেন্ট থেকে আমাদের ক্যাশ ম্যাপিংয়ের ওপর কিন্তু অনেক নিউমেরিক্যাল আছে। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, ডাইরেক্ট ম্যাপিং, ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু অনেক নিউমেরিক্যাল আছে। তারপর পেজ রিপ্লেসমেন্টের ওপর অ্যালগরিদম আছে, মানে নিউমেরিক্যাল আছে। তো এই নিউমেরিক্যালগুলো আমরা আমাদের ইনস্টিটিউটই একমাত্র কিন্তু আমরা করাই, শুধু থিওরি এখানে স্টুডেন্টদেরকে আমরা পড়াই না। এবং আমাদের সেগুলো নোটস থাকে, যে নোটসে আমরা সলভ করিয়ে রাখি, সেই সলভগুলো স্টুডেন্টকে আমরা প্রোভাইড করি ক্লাসে বুঝিয়ে দেওয়ার পর। তো সেই জন্যই বলছি, তো যদি তোমরা অনলাইন টিউশনে আগ্রহী থাকো বিসিএ সেকেন্ড সেমেস্টারের জন্য, কেননা দেখো ওয়েব ডিজাইন সাবজেক্টটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু তুমি হয়তো জানো, স্কুলে করেছো, কপি পেস্ট করে দিয়ে আসবে মেশিনে, সেটা না। এখানে তোমার সেমেস্টারের যেহেতু এক্সাম, এটা তোমাকে খাতায় লিখতে হবে। এবং এই ওয়েব ডিজাইন খাতায় লিখে আসাটা কিন্তু খুব একটা মানে ভাইটাল ব্যাপার, এটা অনেকের পক্ষে কিন্তু হয় না। সেই জন্য এটা একটা স্ট্র্যাটেজি আছে, সেটা কিন্তু আমরা শেখাই। তো এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রত্যেক মাসে অনলাইন এখানে পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধা হবে না। এবং পুরোপুরি ডাউট এখানে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে, ফ্যাকাল্টির সাথে সরাসরি কথা বলতে পারবে। আর ওয়েব ডিজাইনের মধ্যে জাভাস্ক্রিপ্ট এমন একটা সাবজেক্ট রয়েছে যেটা কিন্তু আমাদের যে কোনো ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। জাভাস্ক্রিপ্ট ভালোভাবে না জেনে তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টের ইন্টারভিউ ফেস করো, তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। এখন যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের যে কোর্সগুলো আছে, সেখানে জাভাস্ক্রিপ্ট, যেটা আমাদের ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট, আমি জাভাস্ক্রিপ্টের যে অন্যান্য যে ভেরিয়েশান এগুলো এসছে, অ্যাডভান্স যেগুলো এসছে, সেগুলো তো আমি বলছি না। ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট খুব ভালোভাবে করতে হবে এবং এইটা সেমেস্টারে যদি তুমি করে নিতে পারো, তোমার পরে আর খাটনিটা আসবে না। পরে তুমি নোট জেএস বলো, রিয়াক্ট জেএস বলো, ভিউ জেএস বলো, নেক্সট জেএস বলো, এগুলো তুমি পরবর্তীকালে কিন্তু করার কনফিডেন্টটা পেয়ে যাবে, কিন্তু তখন জাভাস্ক্রিপ্ট নতুন করে কিন্তু করতে পারবে না। জাভাস্ক্রিপ্টের অনেক জিনিস আছে যেগুলো কিন্তু মানে আমরা এখানে সেমেস্টারের মধ্যেই পড়িয়ে দেবো, যেগুলো ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।